আমরা মানুষ অন্যান্য প্রাণীদের থেকে কিন্তু আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো একটু বেশি রয়েছে। অনেক কিছুই রয়েছে ভালো লাগা, খারাপ লাগা, মন খারাপ, দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছুই। তো তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কী জিনিস জানো তো? সেটা হচ্ছে মায়া। আমাদের যে অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেমন ধরো কাউকে পছন্দ করা, ভালো লাগা, ভালোবাসা, মন খারাপ, আনন্দ, সব কিছু থেকে আমরা বেরিয়ে আসতে পারলেও যেই জিনিসটা থেকে আমরা একদমই বেরিয়ে আসতে পারি না, সেটা হচ্ছে মায়া। যদি একবার সত্যিকারের কারো মায়ায় পড়ে যাও না, তাহলে সেখান থেকে বেরিয়ে আসাটা কিন্তু খুবই অসুবিধার। কখনো কখনো এরকমও হয় সেখান থেকে আমরা বেরিয়েই আসতে পারি না। জোর করে মায়া কাটাতে গেলে কিন্তু আমাদের ভেতরটা একটু একটু করে কুড়ে কুড়ে শেষ হয়ে যায়। আমরা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ি। যাই হোক, এই কথাটা কেন বলছি? আমাদের আশেপাশে ঘটা প্রত্যেকটা ঘটনাই কিন্তু আমাদের চরিত্রের এক একটা বৈশিষ্ট্যের কথা ভীষণভাবে মনে করিয়ে দেয়। এই যেমন ধরো, আমাদের বাগানের আজকেই সেগুন গাছটা কাটা হয়ে গেল। এই সেগুন গাছটা বহু পুরনো, মানে আমার বিয়ের বহু আগে থেকে, মানে বিয়ে থেকে এসে দেখছি আমি এই সেগুন গাছটা আছে। আর এই সেগুন গাছটা আমার বাগানের মধ্যে ভীষণ প্রিয় ছিল। যখনই আমি বাগানে যেতাম এই সেগুন গাছের একটুখানি ছবি তুলতাম বা পাতাগুলো তুলতাম, দেখতাম, আমার খুব ভালো লাগতো। কিন্তু যাই হোক, কোনো কারণবশত সেগুন গাছটা আজকে কাটা হয়ে গেল। একটা সময় বাগানটার দিকে তাকালেই সবুজ আর সবুজ, কিন্তু একটা একটা করে কতগুলো গাছই আমাদের কাটা হয়ে গেল। তাই এখন জানলা খুলে বাগানটার দিকে তাকালে কিরম যেন একটু ফাঁকা ফাঁকা লাগে। গাছটা আমার কেউ হয় না, আর আমি গাছটা লাগাইও নি, তো গাছটার সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক নেই। কিন্তু ভেবে দেখো, কেউ তো একজন এই গাছটা লাগিয়েছিলেন, যিনি লাগিয়েছিলেন কত যত্ন করে গাছটা লাগিয়েছিলেন, প্রত্যেকদিন জল দিয়ে দিয়ে গাছটাকে বড় করে তুলেছিলেন। কিন্তু আজকে গাছটা যখন পরিপূর্ণ, তখন কিন্তু গাছটাকে আমাদের কেটে দিতে হচ্ছে। সেই মানুষটি হয়তো আজকে নেই, কিন্তু ওনার স্মৃতিস্বরূপ বেঁচে ছিল এই গাছটা, কিন্তু আজকে এই গাছটাও চলে যেতে হলো। তো আমি জানি না কেন আমার ভীষণ মায়া লাগছে, গাছটাকে ছাড়তে যেন ইচ্ছে করছে না। যখন থেকে সকাল থেকে কাটা হচ্ছে দেখতে পাচ্ছি, খুব ভীষণ আওয়াজ হচ্ছে মেশিনের, আমার তত যেন মনে হচ্ছে গাছটার কত কষ্ট হচ্ছে, এরকম আমার মনে হচ্ছে। আবার বলি, তোমরা হয়তো আমাকে ভাবতে পারো এরকম কীরকম চিন্তা ভাবনা, জানি না, এটা আমার ভীষণভাবে মনে হচ্ছিলো, আমার মনটা ভীষণই খারাপ লাগছিল। শুধু এই গাছটাই নয়, কিছুদিন আগেও একটা ঘটনা ঘটেছিল। আমার ছেলেরা রাস্তা থেকে দুটো কুকুর বাচ্চাকে নিয়ে এসে যত্ন করছিল, কিন্তু সেই কুকুর বাচ্চাটাও যখন মারা গিয়েছিল না, আমি দেখেছিলাম কি ভীষণ কষ্ট হয়। আমি তো কখনো হাতও দিতাম না, কিন্তু আমার ছেলেরা তো কেঁদে পুরো একদম স্কুল থেকে এসে যখন ওরা জানতে পেরেছিল যে কুকুর বাচ্চাটা মারা গেছে, একটা কুকুর আছে অবশ্য, যখন জানতে পেরেছিল কুকুর বাচ্চাটা মারা গিয়েছে, তখন কিন্তু আমার ছেলেরা ভীষণ কেঁদেছিল। মানে ওরা তো সেদিনকে খায়ও নি পর্যন্ত। আরও তারপরে একটা আমার বাড়িতে বিড়াল বাচ্চাও ছিল, তো সেটাও যখন রাস্তার কুকুরটা মেরে দিয়েছিল, তখন আমার ছেলেটা ভীষণ কেঁদেছিল। তাই আমি এটা বললাম যে সত্যি মায়া জিনিসটা ভীষণভাবেই অদ্ভুত। কেউ না হলেও কারোর সঙ্গে আমরা দুদিন থাকতে থাকতে না তাদের প্রতি মায়ায় পড়ে যাই। তাই মায়া থেকে একটু দূরে থাকো, মানে চট করে কারোর সঙ্গে মায়ায় জড়িও না। যে কোনো সম্পর্কই আমার মনে হয় ওপরই ঠিক আছে, খুব ডিপলি যাওয়ার দরকার নেই, মানে প্রত্যেক দিনের অভ্যেসটা না করাই ভালো। এই যেমন ধরো, আমার ছেলেরা রাস্তা থেকে কুকুরগুলোকে নিয়ে এসে এত যত্ন করেছিল, প্রত্যেক দিনের একটা রুটিন তৈরি করে নিয়েছিল, তার জন্যই আজকে ওদেরকে এতটা কষ্ট পেতে হয়েছিল। যাই হোক, এর সঙ্গে সঙ্গে গাছটার তো যা হলোই, সেই সঙ্গে আরও একটা ক্ষতি হলো। আমাদের যে ক্যামেরাগুলো লাগানো ছিল ঘরের বাগানের দিকে, সেই ক্যামেরার তারটাও ছিঁড়ে গেল।